লাইনে গিয়ে ছাত্র দলের প্রার্থীরা লিফলেট দিচ্ছে একদম ওই যে ইয়েতে 100 মিটারের ভিতরে আচরণবিধিতে স্পষ্ট লেখা আছে 100 মিটারের ভিতরে এটা করা যায় না এবং বলা হয়েছে বাইরের ওই যে কটা এন্ট্রি এক্সিট গেট আছে এখান দিয়ে ভোটারের বাইরে কেউ ঢুকতে পারবে না। অসংখ্য লোকজনকে দেখতে পাচ্ছি সেই দলকে বিলং করে যারা হচ্ছে ঢুকতেছেন এইসব গেট দিয়ে, এগুলো তো তামাশা মাত্র। এবং এই কেন্দ্রে এজেন্ট ঢুকতে দিচ্ছে না, এটা আমরা জানতে পারলাম যে এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। এই যে উনি তো ইন্ডিপেন্ডেন্ট অবজারভার। কিছুক্ষণ আগে এখানকার যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন শহীদুল ইসলাম, তিনি বাইরে এসে বলছেন যাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে অভিযোগ করছে তাদের এজেন্টকে পাঠানোর জন্য। তাহলে 2 ঘন্টা পরে কেন হবে এটা হবে? এটা তো অভিযোগটা 8টা বাজে আসছে, 8টার পর পরে আসছে, 2 ঘন্টা আপনি কি করছেন এখানে ভিতরে? তাহলে অভিযোগটা আসা লাগলো কেন? অভিযোগ আসলো কেন? প্রথমে তো এটা আইন আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এখন ভবিষ্যতে? এই যে অভিযোগ দিচ্ছেন, পরবর্তী পদক্ষেপ? আমরা এখনো এভাবে চলতে থাকলে তো মানে এটা খুবই অন্যদিকে মোড় নেবে। এই জন্য আমরা এখনো কনসার্নগুলো ফর্মালি জানাচ্ছি, ফর্মালি ফিডব্যাকটা চাই এবং ওদেরকে ক্লিয়ার করতে হবে এতক্ষণ এখানে কী করছে, অতিরিক্ত এজেন্ডা কী করছে, কেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভার ঢুকতে পারে নাই, কেন আপনারা ঢুকতে পারে, সাংবাদিকরা ঢুকতে পারে নাই, এটা ওনাদেরকে এই কেন্দ্রে যারা দায়িত্বরত তাদেরকে ক্লিয়ার করতে হবে। এটা তাদের ব্যাখ্যা আমরা শুনতে চাই। 10 জন পুলিং এজেন্ট, এর মধ্যে 6 জন ছাত্র দলের, 1 জন বাক্সাসের, ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশন। আমাদের এখানে পুলিং এজেন্ট মনে হয় এখনো পর্যন্ত বাকি কয়েকজন আছে আর কি। এটা তো সমান সমান ছিল সব জায়গায়, সব প্যানেলে। এই যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি এসে সরাসরি অভিযোগ দিয়ে গেছে যে তাদের প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে, তিনি সে প্রেস কনফারেন্সও করছে, তাও তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এখন আপনি 2 ঘন্টা পরে এসে যদি বলেন তাকে ঢুকতে দাও, 2 ঘন্টা আপনি এখানে ব্রডকাস্ট করছেন, একটা বড় সংখ্যক ভোটাররা চলে এসে ভোট দিয়ে দিচ্ছে, এটা কীভাবে ম্যানেজ করবেন? এটা খুবই দুঃখজনক। এবং হ্যাঁ, ছাত্র দলের পক্ষ থেকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে আপনারা লিফলেট বিতরণ করছেন, তখন তারা বলছে যে শিবিরও করছে, সবাই করছে, 100 মিটার এটা কোথাও চিহ্নিত করা নাই। 100 মিটার চিহ্নিত করা আছে, 100 মিটার প্রত্যেক জায়গায় চিহ্নিত করা আছে। যেমন ধরেন যে এই এলাকা এই সাইড 100 মিটারের মধ্যে পড়ে, ওদিকে যেটা ক্লাবের ভিতরে একটা এরিয়া 100 মিটারের মধ্যে পড়ে, টিএসসির ভিতরে এরিয়া 100 মিটার একটা এরিয়া চিহ্নিত করা আছে, আনুমানিক চিহ্নিত। ওই এরিয়ার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আপনি ভিতরে ঢুকে ছাত্র দলের প্রার্থীরা আমি দেখছেন বিপিজিএস প্রার্থী প্রত্যেকে গিয়ে হচ্ছে লিফলেট বিতরণ করছে, এটা খুবই দুঃখজনক। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা পাল্টা, সেই ব্যাপারে কি বলবেন? আমরা এই লিফলেট বিতরণ 100 মিটারের ভিতরে কোথাও আমরা এঙ্গেজ হই না, আমরা সবসময় দূরে ছিলাম, স্টিল দূরে আছে, কারণ আমরা আচরণবিধির প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম। বরং বারবার আমরা নাটক দেখেছি যে তারা আচরণবিধি লঙ্ঘন করছে আর প্রশাসনের তাকিয়ে আছে, কোনো ব্যবস্থা নেই, এটা দেখেছি। অভিযোগের বাইরে গিয়ে আমাদের কাছে অন রেকর্ড সত্যতা আছে, আমাদের কাছে প্রুফ ডকুমেন্টস আছে যে তারা 100 মিটারের ভিতরে তারা বিতরণ করেছে। তারা যদি অভিযোগ করে সেটার সত্যতা তাদেরকে দিতে হবে। থ্যাংক ইউ। ওকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত।